ইতিমধ্যে সকলের জন্য কিন্তু একটি খুশির খবর রয়েছে। সকল বন্ধুদের মধ্যে এই খবরটি ছড়িয়ে দেবে। অর্থাৎ তোমাদের যে এসএসসি জিডি 2025-এর যে নিয়োগ, সেই বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আজ এই ভিডিওর মাধ্যমে দেখব যে 2025-এ তোমাদের এই এসএসসি জিডি আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং কি সিলেবাস থাকবে, এর জন্য আবেদন ফি কত এবং তোমরা কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ বিস্তারিত আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটি অন করবে, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে পৌঁছায়। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন সরকারি চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের পদ্ধতি দেখানো হয় এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে কিন্তু যে এসএসসি জিডির নোটিশ সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এসএসসির তরফ থেকে এবং তোমাদের এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করা হবে, যেমন সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি এবং এসএসএফ, এআর অর্থাৎ আসাম রাইফেল, বিএসএফ। তো চলুন দেখে নেব এই সম্পর্কে একটু, যে তোমাদের এর জন্য কি কি এলিজিবিলিটি এবং কতগুলি পোস্ট রয়েছে। তো এটি কিন্তু এসএসসির আন্ডারে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, যেখানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন যে রয়েছে তোমাদের এই প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করবে এবং তোমাদের যে জব টাইটেল রয়েছে সেটি কিন্তু তোমাদের রয়েছে যে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্ট এবং এটি কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগ হবে। এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 50,000 অ্যাকসেপ্টেড রয়েছে। তো 2025-এর যে এই ভ্যাকেন্সিগুলি রয়েছে তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই বছরেই রয়েছে। তো এটি কিন্তু অত্যন্ত খুশির খবর। তো 24-25-এর সবথেকে কিন্তু যে বড় নিয়োগ অর্থাৎ সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই বছরই রয়েছে, যেটার পরীক্ষা 2025-25-এ গিয়ে যে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস রয়েছে, জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই রকম সময়ে কিন্তু মাঝামাঝিতে তোমাদের এক্সামটি হবে এবং তোমাদের যে এক্সামের যে এই আবেদন প্রক্রিয়াটি সেটি কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, অর্থাৎ 27শে আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস। এই মাধ্যমিক পাসের মধ্যে কিন্তু এটি একটি বড় অপরচুনিটি। তো তোমরা একটু ভালো করে চেষ্টা করবে। তো তোমাদের 27শে আগস্ট থেকে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে এবং এটি শেষ হবে কিন্তু সেপ্টেম্বরের 27, অর্থাৎ তোমাদের কিন্তু 1 মাস ধরে এই আবেদনটি চলবে এবং তোমাদের যে জব টাইটেল রয়েছে সেটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট টাইপ এবং তোমাদের স্যালারি স্টার্টিং কিন্তু 21,700 থেকে শুরু হবে এবং 69,100 থেকে কিন্তু শেষ হয়ে যাবে এবং তোমাদের যে জব লোকেশন আছে সেটি কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। তো তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা নোটিশটি দেখতে পারো এবং আবেদনটিও সম্পূর্ণ করতে পারো। তো এর জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কোয়ালিফিকেশান কী লাগবে, এর জন্য তোমাদের যে যোগ্যতা সেটি কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাসে কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে এবং তোমাদের যে এজ লিমিট রয়েছে অর্থাৎ তোমাদের বয়সের যে সীমা রয়েছে, তো তোমাদের বয়স কত রয়েছে, তোমাদের বয়স এখানে রয়েছে 18 বছর থেকে যারা রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে তারা কিন্তু আবেদনটি জানাতে পারো এবং তোমাদের এই বয়সটি কাউন্ট করা হবে যে জানুয়ারির 1, 2025 পর্যন্ত। এছাড়াও যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে এবং ওবিসিদের জন্য 3 বছরের যে এজ রিল্যাক্সেশন অর্থাৎ 3 বছরের ছাড় থাকে বয়সের, সেটি কিন্তু রয়েছে। তো যারা এই বয়সগুলির মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদনটি জানাতে পারো এবং তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলি রয়েছে সেই ডেটসগুলি এখানে দেখতে পারো। তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর নোটিফিকেশনটি সেটি কিন্তু আগস্টের 27, 2024 এবং তোমাদের এসএসসি জিডির যে অ্যাপ্লাই অনলাইন সেটিও কিন্তু রয়েছে আগস্টের 27, 2024 অর্থাৎ 27শে আগস্ট থেকে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি শুরু হতে চলেছে। তো যখন আবেদন শুরু হবে আমরা একটি আবেদনের নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেব। এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের আবেদন ফি কত লাগবে, জেনারেল ও ওবিসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু 100 টাকা রয়েছে আবেদন ফি এবং অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন জানাতে হবে। এছাড়াও যারা এসসি এসটি উম্যান এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু এটি কোনো রকম আবেদন ফি লাগছে না, তোমাদের জন্য কিন্তু এটি সম্পূর্ণ ফ্রিতে হবে এবং অনলাইন মোডে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এবং তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসটি কী, সিলেকশন প্রসেস আমরা দেখে নেব এখন। তো তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু এক্সামটি হতে চলেছে, অর্থাৎ তোমাদের যে এক্সাম হবে সেটি কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। তোমাদের এই এক্সামটি কিন্তু অনলাইন মোডে হবে এবং তোমাদের এক্সামের পরবর্তীতে কিন্তু রয়েছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো তোমাদের যখন সিবিটি এক্সাম হবে, সিবিটি এক্সামের পরবর্তীতে যখন তোমাদের মেরিট লিস্টে নাম আসবে তখন কিন্তু তোমরা পিইটি বা পিএসটির জন্য রেডি থাকবে। তোমাদের পরবর্তীতে কিন্তু তোমাদের পিইটি বা পিএসটি সম্পূর্ণ করা হবে এবং সর্বশেষ কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে এবং তারপরে এই প্রসেসটি সম্পূর্ণ কমপ্লিট করা হবে। তো তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে, তোমাদের যে এসএসসি জিডি 2025-এ যে এক্সামটি হবে সেটি কিন্তু তোমাদের 80টি মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকবে এবং প্রত্যেকটির জন্য কিন্তু 2 নম্বর অর্থাৎ 2 মার্কস করে তোমাদের রয়েছে। তো এখানে তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি কী রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ে রয়েছে 20টি কোশ্চেন 40 নম্বর এবং তোমাদের জেনারেল নলেজ বা অ্যাওয়ারনেস এখানে রয়েছে তোমাদের 20টি কোশ্চেন, এখানেও 40 নম্বর এবং তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ তোমাদের যে ম্যাথামেটিক্স সাবজেক্ট রয়েছে ওখান থেকে কিন্তু তোমাদের থাকবে 20টি কোশ্চেন এবং সেখানেও কিন্তু 40 মার্ক। এছাড়াও তোমাদের হিন্দি অথবা ইংলিশ দুটির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে যেখানে 20টি কোশ্চেন থাকবে 40 নম্বরে। অর্থাৎ তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট থেকে 20টি করে কোশ্চেন থাকবে এবং সেটির নাম্বার থাকবে 40 করে। প্রত্যেকটি একটা করেই কোশ্চেনে তোমাদের হচ্ছে নাম্বার 2 নম্বর করে থাকবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে অবশ্যই দেওয়া রয়েছে, সেটি কিন্তু মাথায় রাখবে। এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যে রয়েছে সেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের হাইট এবং চেস্ট কত লাগবে এখন আমরা দেখে নেব, চলুন। তো জেনারেল, ওবিসি, এসসি যারা রয়েছে তাদের কিন্তু হাইট 170 সেমি লাগবে। তোমাদের চেস্ট যে রয়েছে অনলি মেল অর্থাৎ যেখানে শুধুমাত্র ছেলেদের চেস্ট লাগবে 80 সেমি এবং এক্সট্রা তোমাদের ফুলিয়ে কিন্তু 5 সেমি করতে হবে অর্থাৎ 85 সেমি কিন্তু করতে হবে এবং ফিমেলদের জন্য তোমাদের এখানে 157 সেমি রয়েছে হাইট। তো এখানে কিন্তু চেস্টের কোনো দরকার নেই এবং এসটি ক্যাটাগরিতে যারা রয়েছে তারা কিন্তু মেলদের জন্য 162 সেমি রয়েছে এবং 76 সেমি চেস্ট রয়েছে। তো এক্সপ্লেন করে কিন্তু তোমাদের এখানে 5 সেমি এক্সট্রা ফুলাতে হবে এবং ফিমেলদের জন্য রয়েছে 150 সেমি হাইট। তো যারা পিইটির জন্য রয়েছে, পিইটির জন্য তোমাদের যে ডিটেলস রয়েছে সেটি কিন্তু তোমাদের রিলিজ হয়ে গেছে। পিইটির যে ডিটেলস তোমাদের কিন্তু এখানে মেলদের জন্য রানিং হবে 5 কিলোমিটার 24 মিনিটে। তো 24 মিনিটে কিন্তু 5 কিলোমিটার কমপ্লিট করতে হবে এবং তোমাদের ফিমেল যারা রয়েছে তো ফিমেলদের জন্য এখানে 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার রয়েছে 8.5 মিনিটে। তো 8.5 মিনিটের মধ্যে কিন্তু 1600 মিটার কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে পাস হয়ে যাবে। তো আবেদন তোমরা কীভাবে করবে এর জন্য কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.gov.in এই ওয়েবসাইটে, সেখানে গিয়ে কিন্তু তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেটি কিন্তু লগ ইন করে তোমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে। তো যখন আবেদন শুরু হবে তখন আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, এর জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে কিন্তু আবেদন করার সময় কিন্তু তোমাদের যে ডিটেলস রয়েছে সেগুলি কিন্তু কেয়ারফুলভাবে ভালো করে দেবে এবং ফটো, সিগনেচার এগুলো কিন্তু শেষের দিকে আপলোড করে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়। তো আমরা পরবর্তীতে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে আসব যেখানে তোমরা আবেদন প্রক্রিয়াটি দেখতে পাবে যে কিভাবে আবেদন করা হয়। তো জিআই বা রিজনিং থেকে তোমাদের যে চ্যাপ্টারগুলি রয়েছে সেগুলি কিন্তু এইসব চ্যাপ্টার তোমাদের থাকবে। এখান থেকে কিন্তু তোমাদের রিজনিংয়ের যে সাবজেক্ট রয়েছে সেগুলি কিন্তু তোমরা দেখে নেবে চ্যাপ্টারগুলি এবং পরবর্তীতে তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি এইসব সাবজেক্ট কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের যে কোশ্চেন আছে সেগুলি কিন্তু আসবে এবং তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্ট যে রয়েছে সেখান থেকে কিন্তু নাম্বার সিস্টেম, রেশিও, প্রপোর্শন, ডিস্টেন্স এইসব কমপ্লিট করে রাখবে। এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলি বেশিরভাগই আসে। তো ইংলিশ আর হিন্দি থেকে কিন্তু বেসিক কোশ্চেন করা হয়, এগুলি তোমরা একটু দেখে নেবে। তো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে।